শীতকাল আমার কখনোই পছন্দ না। আর এই যে টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ঠান্ডা, ঠান্ডা ওয়েদারটা আমার একদমই ভালো লাগছে না। কেননা সবকিছু কেমন যেন লাগছে। ঝড়ঝরা দিন হবে, রোদ থাকবে, ভালো লাগবে। হ্যান্ড পেইন্ট করেও শান্তি পাওয়া যায়। যারা হ্যান্ড পেইন্ট করেন তারা জানেন যে এই বৃষ্টির দিনগুলো এবং শীতকালে যখন একদম রোদ ওঠে না, তখন হ্যান্ড পেইন্টের কি বেহাল দশা হয়। যে শাড়ি বা যে পাঞ্জাবি করতে হয়তো ১-২ ঘন্টা সময় লাগে, শাড়ি করতে হয়তো ২ থেকে ৩ দিন লাগে, সেই শাড়ি কখনো কখনো ২ সপ্তাহ হয়ে যায়। তো যাই হোক, বসলাম একটা কাজ নিয়ে। গত ঈদে এই পাঞ্জাবিটার ডিজাইনের আমার অনেকগুলো অর্ডার ছিল। এর মাঝখানে আমাদের অফিসের এক ভাইয়া বলেছিল তাকেও একটা করে দিতে। আর সেই ক্ষেত্রে আমি পাঞ্জাবি তার সাইজেরটা এনে ভুলে গিয়েছিলাম। মাঝেও অনেক বিষয় ছিল, আমি শেষ করে দিতে পারিনি। পরবর্তীতে কিছুদিন আগে আবার দেখা হওয়ার পরে বলল, আপনি আর আমাকে পাঞ্জাবিটা করে দিলেন না। আমি তো আপনাকে ওখানে অর্ডার করেই ছিলাম যে আমি নিতে চাই আপনার এখান থেকে একটা পাঞ্জাবি হ্যান্ড পেইন্ট করে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তো আসলে তখন দিতেও পারিনি, ভেবেছিলাম আপনি হয়তো অর্ডারটা ক্যান্সেল করেছেন, আমি এখন করে দিব। এই যে কথা সেই কাজ। তো আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম, বসেই পড়লাম পাঞ্জাবিটা নিয়ে। প্রথমে একটা হালকা করে পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম কোথায় কি দিব না দিব। আর এই সাদা পাঞ্জাবিতে আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে এই চেরি ফুল। না, এটা ঠিক চেরি ফুল না, কিন্তু আবার এটা কাঠগোলাপও না, মাঝামাঝি কোনো একটা ৫ পাতার ফুল, সেই ফুলটা আঁকানো আমার খুবই ভালো লাগে। এই ফুলটা আঁকাতে, কেননা ডালের যে কালার কম্বিনেশন থাকে, এটা সুন্দর করে ফোটাতে পারলে এত অসাম লাগে। মানে আমার খুব পছন্দের ডিজাইনটা। তো যাই হোক, পছন্দের ডিজাইনটাই ভাইয়ার পাঞ্জাবিতে করে দিলাম, কারণ ওনার কোনো ডিজাইন রিকোয়ারমেন্ট ছিল না। উনি বলেছিল আপনি আপনার পছন্দ মতো করে দিবেন, কারণ যখন কাউকে পছন্দ মতো কাজ করার স্পেস দেওয়া হয় তখন নাকি তার কাজটা খুব ভালো হয়, এটা তার ধারণা। তো তার কথা রাখতে আমিও বসে গেলাম, ডালের আউটলাইনটা করে নিলাম চমৎকার করে। তারপরে যে আমি ফুলগুলো করলাম, এখানে অবশ্য ফুলগুলো কিভাবে কাজ করেছি সেই ভিডিওটা দেইনি, কারণ হচ্ছে স্ট্যান্ডে রেখে যখন কাজ করছিলাম মুভ করতে হচ্ছিল। এটা আমার জন্য খুবই পেইনফুল হয়ে যাচ্ছিল, যেহেতু মানে আমার বাসার স্পেসটা একটু কম আর আমি রুমের মধ্যেই কাজটা করছিলাম, ডাইনিংয়েও নিয়ে যাইনি। তো সেক্ষেত্রে ভাবলাম যে ফুলের ডিজাইনটা আর না দেই। তো এটা হলো ফুল দেওয়ার পরে কিছুটা ফুল এবং ঝরা পাতার মতো ডিজাইন দিয়েছি। ফাইনালি দেওয়ালের একদম ফিনিশিং লাইনটা টানছিলাম এবং আমার কাছে এত ভালো লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল কোনো সাদা শাড়িতে এরকম হালকা কাজ যদি করা যায়, শাড়িটা খুব ভালো লাগবে। তো যেই চিন্তা সেই কাজ, হঠাৎ করেই দেখলাম যে শীতলে কিছু আম, সিল্ক, বলাকা সিল্কের আর কি হোয়াইট কালারের শাড়ি এসেছে। তো ঝটপট একটা অর্ডারও করে ফেললাম যে সেখান থেকে আমি তাহলে সাদা শাড়িতে এই পেইন্টটা দিয়ে একটা শাড়ি করব আমার নিজের জন্য। তো আই হোপ আমার ওই শাড়িটা দেখতেও ভালো লাগবে। খুব হালকা হালকা কাজের শাড়ি পরতে কিন্তু মাঝে মাঝে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শরৎকালে এবং বৃষ্টির সময়টাতে। তো সাদা শাড়িতে আসলে মেনটেন করাটা কঠিন, কিন্তু তারপরও সুন্দর করে করতে পারলে, একটু যত্ন করে পরতে পারলে সেগুলো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই ছিল ফাইনাল লুক, ফাইনাল টাচটা চলছে এবং একদম অ্যাট লাস্ট ফিনিশিং যে লুকটা এসেছে সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আর যাকে দিব তারও ভীষণ পছন্দ হবে আশা করি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সেই সাথে যদি আপনাদের পছন্দ হয়ে যায়, প্রি অর্ডার করতে পারেন এই পাঞ্জাবিটা।